আমার বাপ চাষা ছিল, আমার বাপ চাষাবাদ করছে এই মাঠে। আমি জানি ভাই চাষাবাদ করতে কতটুকু কষ্ট হয়। আর কিছু কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা কেমন কৃষক যে 2 টাকা কম পাইলে আপনারা যে এই কবি এই যে দাতা, এটা দিয়ে কি কাজ হয়? এটা কিন্তু গরু খাওয়ানো যায়, ছাগলে খাওয়ানো যায়, এটা দিয়ে কিন্তু একটা জিনিসের চাহিদা পূরণ করা যায়। এর যে ফলটা আসবে, এখন যে ফলটা আসবে, আপনারা কি করতেছেন? এই ফুলটাকে লাথি দিচ্ছেন, এই ফুলটা অনীহা করতেছেন, জমিতে যা লাথি দিচ্ছেন। আমি দেখছি, আমি কিছু কৃষকের ভিডিওগুলো দেখছি, আমার খুব খারাপ লাগছে, আঘাত লাগছে মনে, যে আপনারা এমন কৃষক যে যে জিনিসটা নিজে হাতে উৎপাদন করছেন সেই জিনিসটা আবার কি লাথি করে ফেলাই দিচ্ছেন, অখাদ্য হয়ে গেছে। না, এটা আজকে দাম কমছে, আগামী দিনে এটার দাম বাড়তেই পারে ভাই। এটা নিয়ে আপনার অনীহা করার তো আমি যুক্তি খুঁজে পাই না ভাই। আপনারা কেমন কৃষক হয়েছেন দেশের? কিসের আপনারা উৎপাদনকারী? আপনারা তো এই কৃষকের জাত শত্রু হয়ে দাঁড়াইছেন এখন। আপনাদের লজ্জা করা উচিত। আপনাদের মান ইজ্জত বলে কোনো কিছু নাই। আপনারা সারা বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীর যত কৃষক আছে সবাইকে আপনারা অসম্মান করেছেন। একটা খাদ্য জন্মাতে কতটুকু কষ্ট হয় আপনি বোঝেন না, সেটা আপনি কিভাবে পা দিয়ে লাফতে দিচ্ছেন। তারা উৎপাদন করে, কেমন উৎপাদনকারী? যে জিনিসটা নিজে হাতে উৎপাদন করতেন সেই জিনিসটা আবার লাফতে দিয়ে ফেলাই দিচ্ছেন। আপনি বিগত আপনার অতীতকে ভাবে দেখেন যে এই কবি একদিন বেঁচে আপনার দিকে জমি কিনেছেন এই করে, আর এই চাষাবাদ করতে এসে আপনি এত অনীহা কিসের জন্য করতেছেন? এটা খাদ্য না? আমার পেটে যায়, আপনার পেটে যায়, আরেকজনের পেটে যায়। এই খাদ্য যে আমরা উৎপাদন করি শুধু আমরা খাবার জন্য, সারা বাংলাদেশে না সারা পৃথিবীর লোক উৎপাদন করে শুধু মানুষের মুখে এই আহারটা তুলে ধরবেন। এটা কখনোই করবেন না। আপনারা যদি বাজারজাত করতে চান, বাজার না পান, তাহলে এটাকে নিয়ে গরু ছাগলকে খাওয়াই দেন, পাড়া প্রতিবেশীকে একটা দুটো করে দেন, দেখেন আপনার জমিতে কিন্তু থাকবে না। প্রতিবেশী আছে না, সে কিন্তু দেখেন এই 2 টাকা দাম, কিন্তু সে কিন্তু কিনতে পারতেছে না, এমন নিখুঁত গরিব মানুষ আছে না, তাদেরকে আপনারা একটা করে দেন, তারা খাক। আপনার গ্রামে না থাকলে পাশের গ্রামে দেন। আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, তাহলে পকেট থেকে যদি ভাড়া দেওয়া লাগতেছে, তাহলে ওই সময় আপনার ফালায় না দিয়ে, পুরায় না দিয়ে লাগতেছেন, এটা অনীহা না করে আপনি একজনকে দেন, একটা গরিব মানুষকে দেন। দেখেন আপনার জন্য এই একটা কবি খাওয়া, সে যে দোয়াটা করবে সারা জন্মের জন্য আপনার কাজে লাগবে। আর আপনি যে উৎপাদন করতেন যে একটা খাদ্যকে যে লাঠিটা দিচ্ছেন, এর জন্য আপনার কতটুকু বড় একটা গুনাহ হচ্ছে। আর আপনি নিজে প্রশ্ন করে দেখুন যে আপনি উৎপাদন করছেন, আপনি ছেলের বাপ, আবার আপনি ছেলেকে নির্যাতন করতেছেন, তাহলে আপনি কেমন? আমার মাথায় ঢোকে না ভাই। আমি কৃষকের ছেলে, আমার মাইন্ডে লাগে। তাই করেন, বেশি খাইতে যায় না ভাই, অল্প করে খান। গত বছর কবির দাম দেখছেন, এবার বিঘে লাগাইছেন কে? আপনি 1 বিঘা 5 কাঠা লাগান। আগে নিজের ভুলগুলো শুধরায় নেন, তারপরে আপনি এত উৎপাদন জিনিস খাদ্যকে লাথি দেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে আমার ভিডিওটা যাক, যদি সে কৃষকের ভিডিওটা দেখবে, পরবর্তীতে যাতে কোনো রকম ঝামেলা না, অন্তত পেটে কারো লাথি দিয়েন না। খাদ্য আমরা পেটে দেয়, আমার পেটে কোনো লাথি দিয়েন না। সারা বাংলাদেশে ছড়াই দেবেন ভিডিওটা। খোদা হাফেজ।